নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। কিয়ামতের ময়দানে দুনিয়ার জিন্দেগিতে যারা যে প্রকারের আমল করেছে তার বদলা পরিপূর্ণ দেওয়া হবে। অতঃপর আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাছেন, এরাই হলো সফল কাম। অতঃপর আল্লাহ পাক বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হলো ধোঁকার জীবন। আজকে আমি মনে করতেছি আমার সন্তান আছে, আমার 100 বিঘা জমি আছে, মিল আছে, ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আপনার মৃত্যুর সাথে সাথে সব পড়ে থাকবে। কবরের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কি 100 বিঘা জমির মালিক ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। জিজ্ঞাসা করা হবে নাকি বাবা? জিজ্ঞাসা করা হবে না, সব পড়ে থাকবে। আজকে এই জ্ঞান অর্জন হবে যখন আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন, নিজে অর্জন করবেন, সন্তানদেরকে অর্জন করাবেন। এই জন্য আজকে আমাদের সন্তানদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ানোর পর, ডাক্তার বানানোর পর, ইঞ্জিনিয়ার বানানোর পর, এরা যখন বড় বড় চাকরি করে, কর্মকর্তা হয়, তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। কিন্তু যারা মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন হাদিসের হাফেজ হয়, কারি হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, এদের বাবা মা যতই দুর্বল হোক না কেন তাদের খেদমত করে, তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে না। কথা বলেন ঠিক কিনা বাবা? বৃদ্ধাশ্রমে রাখবে না। এগুলো মাদ্রাসায় যদি আপনার আমার সন্তানকে ভর্তি করে দিয়ে সুশিক্ষিত বানাই, এজন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনার সন্তানকে দিয়ে হলো সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال الشاعر वो ज़माना में मुअज़्ज़ज़ थे, वो ज़माना में मुअज़्ज़ज़ थे, हामिले कुरान होकर हम ज़लीलो खर बने हो, तारिके कुरान होकर। দারুস সালাম নুরানি কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় এবং অত্র মাদ্রাসার মুহতামিম পরিচালক হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সহ অত্র এলাকার সুধীমণ্ডলী
জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, অভিভাবক বৃন্দ ও আমার কচি কাঁচা সোনামণিরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে হাজারো ব্যস্ততার মধ্যে থাকার পরে জুমার দিন হাদিসে আছে আসরের পর বান্দা যে কোনো দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। সেই পবিত্র মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ রসুলের ঘর দারুস সালাম নুরানি কওমি মাদ্রাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে, অভিভাবক হিসাবে, এলাকাবাসী হিসাবে আমাদেরকে উপস্থিত হয়ে দু একটি কথা শোনার ও বলার তৌফিক দান করলেন। সেই মাহবুদের দরবারে কালিমাত শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, শাফাআতের কান্ডানি, রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, তার শানে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর এই পৃথিবীর সমস্ত জিনিসের জ্ঞান ইলম আল্লাহ পাক তাকে দান করলেন। অতঃপর ফেরেশতাদেরকে বললেন, তোমরা এগুলো জিনিসের উপর তোমরা আলোচনা করো, বলো। ফেরেশতারা বললেন, আমরা তো এগুলোর জ্ঞান অর্জন করি না, জানি না। তো সেই দিন এই জ্ঞানের কারণে, ইলমের কারণে আদম সন্তানকে, বনি আদমকে আল্লাহ পাক সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত হিসেবে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। উসজুদু লি আদম, এই ইলমের কারণে, জ্ঞানের কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। সেই জ্ঞান অর্জন করার প্রতিষ্ঠান দারুস সালাম নুরানি কওমি মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা গৌরবান্বিত এবং নিজেকে বড় ধন্য মনে করতেছি যে জুমার দিনে আসরের পর এই দোয়া কবুলের সময় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মানুষকে দুইটি জিন্দেগি দান করছেন, হায়াতুদ দুনিয়া, হায়াতুল আখিরা। দুনিয়ার জিন্দেগি এটা ক্ষণস্থায়ী জীবন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তদনুযায়ী আমল করেছে, তাদেরকে উত্তম বদলা জান্নাত দ্বারা পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা বদআমল করবে তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করবে, নাউযুবিল্লাহ। এই জন্য ইবাদতের পূর্বে ইলম, জ্ঞান অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, সকল মুসলিম নরনারীর উপর কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যে যে কাজ করি এই কাজের জ্ঞান এবং দৈনন্দিন যেগুলো আমল আছে এগুলোর ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ। এই ফরজকে আদায় করার জন্য বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। কারি বেলায়েত রহমাতুল্লাহ আলাইহি উনি জীবদ্দশায় বলতেন যে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা আমাদের সন্তানদেরকে ব্রাকে খ্রিস্টান মিশনারিতে লেখাপড়া করাইতেছি, তারা বাই বাই, গুড মর্নিং, সালাম তাদের জবান থেকে বাইর হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো মাদ্রাসায় যদি আপনার সন্তানদেরকে ভর্তি করে দেন, তারা পিতামাতার খেদমত করবে, মুরব্বীদের সম্মান করবে, সালাম দিবে,
এবং নিজেও আমল করবে। আপনি বাবা হিসাবে কোরআন হাদিস শিখে নেয়, আপনিও তার থেকে শিক্ষা অর্জন করতে পারবেন। এজন্য এগুলো মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইকে লাঠির দ্বারা দাগ দিয়ে বলেছিলেন, এখানে তুমি ঘুম থেকে জাগার পরে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে। তুমি ঘুম থেকে জাগার পর দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যে দাগ দিয়েছিলেন সেই দাগ আছে, তার উপরে উনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এক ছাত্র এক শিক্ষক, ছাত্রর নাম মাহমুদুল হাসান, শিক্ষকের নাম মোল্লা মাহমুদ। ইখলাসের সহিত ডালিম গাছের নিচে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শুরু করা হয়েছিল। আল্লাহর উপর ভরসা করে শুরু করেছিল এক শিক্ষক এক ছাত্র। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম সুনাম খ্যাতি সারা পৃথিবীতে ছড়ে গেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা আমাদের বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, জামিল মাদ্রাসা, নিউটাউন মাদ্রাসা, আলামিয়া মাদ্রাসা, আপনাদের এই দারুস সালাম নুরানি কওমি মাদ্রাসা, এটাও সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা। যেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় ভাই ছিল আকবর আলী। ওনার বড় ভাইকে লন্ডনে ব্যারিস্টারি পড়ার জন্য ওনার বাবা ভর্তি করে দিয়েছে, আর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। ওনার বাবার সম্পর্ক হযরত উলামায়ে কেরামের সঙ্গে ছিল। একদিন ওনার মা বললেন, তুমি তো আশরাফ আলীর উপর জুলুম করলে, এ মাদ্রাসায় পুরা মোল্লা হবে, কয় টাকা কামাই করবে? আর তোমার বড় ছেলে আকবর আলী ব্যারিস্টার হওয়ার পর লন্ডনে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা কামাই করবে। ওনার বাবার যেহেতু উলামায়ে কেরামের সাথে সহবত ছিল, উনি সেই দিন বলেছিলেন ওনার মাকে যে হাজারো আকবর আলী ব্যারিস্টার হওয়ার পরও আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জুতা সোজা করবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 1000-এর মতো কিতাব লিখলেন, দেশে বিদেশে ওনার সুনাম খ্যাতি। ওনার বড় ভাই লন্ডন থেকে আসছে ওনাকে দেখার জন্য। আসার পর দেখে ওনার খানকায় থানা ভবনে হাজার হাজার মুরিদান উলামায়ে কেরামের সমাগম, ওনার মধ্যে রূপ পয়দা হয়েছে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দুই জুতা নিয়ে বড় ভাই দাঁড়িয়ে আছে। তুমি বাইরে হওয়ার পর দেখে ওনার চপ্পল নাই, মেরে চপ্পল কাহা হাই। তো তালাশ করে দেখে ওনার বড় ভাই স্যান্ডেলে দাঁড়া আছে। উনি কেঁদে বললেন যে আমার বাবা জীবদ্দশায় মন্তব্য করেছিল হাজারো আকবর আলী আশরাফ আলীর জুতা সোজা করবে, তার প্রমাণ আল্লাহ পাক আজকে দেখালেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো, ব্যারিস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মাস্টার ডিগ্রি পাস করবে, অসুবিধা নাই। কারি বেলায়েত আলী রহমাতুল্লাহ আলাইহি ওনার চিন্তা চেতনা ছিল এগুলো মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা, কিছু হাদিস মাসনা মাসাইল জরুরি, এগুলো জানার পর আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সে নাস্তিক হবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক হবে না। এই চিন্তা চেতনা নিয়েই উনি এগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। তো আপনারা জানেন কাকের বাসার মধ্যে কোকিলে ডিম পাড়ে, আপনারা জানেন? কাকের বাসায় কোকিল কি পারে? ডিম পাড়ে। তো কাক সে মনে করে যে আমার ডিম সে এরকম তা দেয়। বাচ্চা যখন ওঠে তো বিশ্রী ভাষা হলো কাকের। কোকিল মনে করে এটা তো আমার বাচ্চা, আমার ডিম থেকে সে বাচ্চা ফোটাইছে। এখন যদি কাকের ভাষা শিখে তাহলে তো মানুষ খারাপ মনে করবে, তার বিশ্রী ভাষা কাকা। এই জন্য কোকিল করে কি, অন্য গাছের ডালে বসে বসে সে কুহু কুহু ডাক শিখায়, তার মায়াময়ী ভাষা শিখায় কুহু কুহু। তো কোকিলের ডাক থেকে তার বাচ্চা কাকের ভাষায় সে বড় হয়েছে, কিন্তু কোকিলের ভাষা, মায়ের ভাষা শিখে। তদ্রূপ আমাদের সন্তানদেরকে এগুলো কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শিক্ষিত বানাবো। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, হাদিস মুখস্থ,
এবং যেগুলো জরুরি মাসলা মাসাইল এগুলো ক্লাস 5 পর্যন্ত এখানে পড়াবো। এরপরে আপনার ছেলেকে কলেজে দেন, ইউনিভার্সিটি দেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ইনশাল্লাহ সে নাস্তিক হবে না। কারণ ছোটবেলা যেটা অন্তরের মধ্যে বসে যায় সেটা কখনোই ওঠে না। এজন্য আমি দিনাজপুর থেকে এসেছি। আমার সহপাঠী কারি নজরুল সাহেব এবং আমি দীর্ঘদিন 15-16 বছর যাবৎ আপনাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা জামিয়া আরবিয়া নিউটাউন মাদ্রাসায় কারি নজরুল সাহেব ও প্রধান কারি হিসাবে ছিলেন। আমি প্রধান মুফতি হিসাবে 23 বছর ছিলাম। এখন আলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি, আলহামদুলিল্লাহ। তো কারি নজরুল ইসলাম এত বড় মাদ্রাসার উনি প্রধান কারি হিসাবে ছিল। উনি ওখানে অনেক ছাত্র করছে। ওনার কণ্ঠ, ওনার তেলাওয়াত খুব সুন্দর। এই জন্য আমি খুশি হয়েছি যে আপনাদের এই বসিবন্দর এলাকায় উনি ইমামতি করে এবং আপনারা ওনার সহযোগিতা, আপনারা ওনার মাদ্রাসা করার জন্য দাতা যারা আছেন আপনারা এলাকাবাসী সহযোগী, আলহামদুলিল্লাহ ওনার ডাকে সারা দিয়ে অনেকে উপস্থিত হয়েছেন। আর জাযা খায়ের ইনশাল্লাহ আপনারা পাবেন। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যারা কোনো ভালো কাজের বুনিয়াদ রাখে, ভিত্তি রাখে, এটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন আপনি আমি সদকা জারিয়া হিসেবে সওয়াব পেতেই থাকবো। তো আলহামদুলিল্লাহ আজকে দারুস সালাম নুরানি কওমি মাদ্রাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার অনেকেই ছিল, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক কবুল করছেন। আমাদেরকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে এই মাদ্রাসার সহযোগিতা করার জন্য এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা দাতা ওনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবারও আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আল্লাহ রসুল বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেম হও, আলেম না হতে পারলে ছাত্র হও, ছাত্র হতে না পারলে আলেম ওলামাদেরকে ভালোবাসো, তাও যদি হতে না পারো মুস্তামিয়ান, আলেম ওলামা যেগুলো কোরআন হাদিস থেকে বর্ণনা করেন, বয়ান করেন, এগুলোর উপর আমল করো। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম পন্থা অবলম্বন করিও না, ফাতুহলিক, তাহলে ধ্বংস হবে, গুমরা হবে। এজন্য আমাদের অনেকের বয়স 60 বছর, 50 বছর, আমরা হয়তো মাদ্রাসায় পড়তে পারবো না। তো ইনশাল্লাহ আমাদের সন্তান দিয়ে এখানে আমরা সহযোগিতা করতে পারি। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি যে আমার বাড়ি, দেশের বাইরে হলো নওগাঁ। আমরা একটা মাদ্রাসা দিছি, 400-র মতো ছাত্র, তালিমুল কোরআন মাদ্রাসা, আপনার এই মাদ্রাসার মতোই। এলাকায় যেগুলো প্রাইমারি স্কুল আছে এরা ইউনো সাহেবের কাছে দরখাস্ত দিছে যেগুলো মাদ্রাসা বন্ধ করে দেন। আমাদের প্রাইমারিতে কোনো ছাত্র নেই, ছাত্র থাকবে কিসে? প্রাইমারি স্কুলেতে কোনো লেখাপড়া নেই, কোনো ট্রেনিং নাই কিভাবে লেখা শেখাতে হবে, কিভাবে পড়াতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা প্র্যাকটিক্যাল দেখবেন, যেখানে ক্লাস নার্সারি, ক্লাস 1-এর ছাত্রদের লেখা এত সুন্দর, ইংরেজি, আরবি, বাংলা, অঙ্ক, এত সুন্দর লেখা যে মাস্টার ডিগ্রি ছাত্র ফেল। এত সুন্দর এদের লেখা, ইংলিশে বক্তৃতা, হাদিস, কোরআন, সব বিষয়ে তারা পারদর্শী হবে ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে প্রধান মেহমান হিসেবে আহ্বান করব, আমারই সহপাঠী ছিল দীর্ঘদিনের কারি নজরুল সাহেব, এই মাদ্রাসার পরিচালক মহাতামিম, এবং এই জায়গা অনুদান দিয়েছিল হয়তো আব্দুল সালাম ভাই নাকি। তো ওনাদেরকে আল্লাহ পাক কবুল করুক। সুন্দর জায়গায় মাদ্রাসা, রাস্তার পাশে মনোরম পরিবেশ, আমার দেখে খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আপনারা সন্তান দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। আর দোয়া মখুল ইবাদত, দোয়া হলো সকল ইবাদতের মগজ, এবং আর দোয়াও হল ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত হলো দোয়া। এই জন্য আপনারা সবসময় দোয়া করবেন আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে দিন দিন
উন্নতি দান করেন, দাওরা হাদিস পর্যন্ত যেন কবুল করে। এখান থেকে যেন আমাদের সন্তানেরা হাফেজে কোরআন, বড় বড় মুফতি মুহাদ্দিস হতে পারে, দিনের দায়ী হতে পারে, এই জন্য দোয়া করবেন। এবং সাথে সাথে আল্লাহ রসুল বলছেন যে যারা হাফেজের বাবা হবে কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে নূরের টুপি পরানো হবে। আর যারা হাফেজ হবে, শুধু হাফেজ নয়, গায়রে হাফেজ যারা আছে, আমাদের মনে করেন 5টা সূরা মুখস্থ, কারো 100 আয়াত মুখস্থ, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এ সমস্ত মানুষদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে তুমি দুনিয়াতে যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে, এভাবে তুমি তেলাওয়াত করতে থাকো, আর এই বিল্ডিং এর উপরে উঠতে থাকো। যার যত আয়াত মুখস্থ, আপনার 100 আয়াত মুখস্থ, আপনি 100 তালা বিশিষ্ট বিল্ডিং জান্নাত আল্লাহ পাক আপনাকে দান করবেন, সুবহানাল্লাহ। আর যারা হাফেজ কোরআন, এরা 6666 আয়াত শোনাবে, আল্লাহ পাক তাদেরকে 6666 তালা বিশিষ্ট জান্নাত তাদেরকে দান করবেন। এজন্য এটা মুখস্থ রাখতে হবে, কিয়ামত পর্যন্ত আপনার মুখস্থ রাখতে হবে। দুনিয়াতে হাফেজ হলো ভুলে গেছে, এর জন্য এই পুরস্কার নেই, এর জন্য আযাব আছে। কিয়ামতের ময়দানে আল্লাহকে শোনাতে হবে, আপনি 2টা সূরা জানেন, এটা আল্লাহকে শোনাতে হবে, ভুলে গেলে আবার পানিশমেন্ট আছে, এদিকে লক্ষ্য রাখি। আর আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষ যে কোরআন নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। এজন্য কোরআন শিক্ষার হলো এটা কারখানা, এখানে উলামায়ে কেরাম হলো কোরআন হাফেজ বানানোর, কারি বানানোর, আলেম বানানোর হলো তারা কারিগর। এজন্য আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ এখানে যেগুলো শিক্ষক দ্বারা পরিচালিত হবে তারা সুযোগ্য, যোগ্যতাশীল, ট্রেনিং প্রাপ্ত। দেখবেন এখানে লেখাপড়া আপনাদের সন্তানদেরকে দেন, মানে গাছ তোমার ফলে পরিচয়। আল্লাহ রসুল বেশি কথা বলতেন না, আমল বেশি করতেন। আমরা তো বেশি কথা বলি, পণ্ডিত আমরা। এজন্য এখানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করা, আপনারা সহযোগিতা করেন, দেখবেন এখানে লেখাপড়া করে প্রাইমারিতে 5 পড়ে যা পড়ছে 1 বছরে এর থেকে বেশি পড়বে ইনশাআল্লাহ। এসব শেষ করব তো বলতেছিলাম, এগুলো মাদ্রাসা, দারুল দেওবন্দ মাদ্রাসার শাখা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদ্রাসায়ে সুফা প্রতিষ্ঠা করেছিলেন। যারা হজে গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় রওজা শরীফের পাশে উঁচু জায়গা আছে, ওখানেই মাদ্রাসায়ে সুফা প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম সেখানে লিল্লাহ বোর্ডিং ছিল। খেয়ে না খেয়ে তারা এরকম কোরআন হাদিস শিক্ষা করত। এবং সেই মাদ্রাসায়ে সুফা শাখা হলো এই মাদ্রাসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো রসুলের ঘর। এই জন্য বলতেছিলাম যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। কিয়ামতের ময়দানে দুনিয়ার জিন্দেগিতে যারা যে প্রকারের আমল করেছে তার বদলা পরিপূর্ণ দেওয়া হবে। অতঃপর আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাছেন, এরাই হলো সফল কাম। অতঃপর আল্লাহ পাক বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হলো ধোঁকার জীবন। আজকে আমি মনে করতেছি আমার সন্তান আছে, আমার 100 বিঘা জমি আছে, মিল আছে, ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আপনার মৃত্যুর সাথে সাথে সব পড়ে থাকবে। কবরের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কি 100 বিঘা জমির মালিক ছিলেন, চেয়ারম্যান ছিলেন,
এমপি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, জিজ্ঞাসা করা হবে নাকি বাবা? জিজ্ঞাসা করা হবে না, সব পড়ে থাকবে। আজকে এই জ্ঞান অর্জন হবে যখন আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন, নিজে অর্জন করবেন, সন্তানদেরকে অর্জন করাবেন। এই জন্য আজকে আমাদের সন্তানদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ানোর পর, ডাক্তার বানানোর পর, ইঞ্জিনিয়ার বানানোর পর, এরা যখন বড় বড় চাকরি করে, কর্মকর্তা হয়, তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। কিন্তু যারা মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন হাদিসের হাফেজ হয়, কারি হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, এদের বাবা মা যতই দুর্বল হোক না কেন তাদের খেদমত করে, তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে না। কথা বলেন ঠিক কিনা বাবা? বৃদ্ধাশ্রমে রাখবে না। এগুলো মাদ্রাসায় যদি আপনার আমার সন্তানকে ভর্তি করে দিয়ে সুশিক্ষিত বানায়, এজন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনার সন্তানকে দিয়ে হলো সহযোগিতা করেন। আজকে দেখা যায় আমার সন্তান এমবিবিএস ডাক্তার, কিন্তু আমার মরার পর জানাজার নামাজ পড়াতে পারে না। বড় দুঃখের বিষয়। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী যখন আসে, হুজুরকে যা বলে, হুজুর একটু দোয়া করেন, নিজে দোয়া করতে পারে না। বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে যে দোয়া করবে, এই দোয়াও করতে পারে না, হুজুরকে ভাড়া করে নিয়ে যেতে হয়। তো ইনশাল্লাহ এগুলো মাদ্রাসায় আপনার সন্তানদেরকে ভর্তি করে দিলে 1 বছরে কিভাবে জানাজার নামাজ পড়াতে হবে, কিভাবে ইমামতি করতে হবে, কিভাবে আজান দিবে, কিভাবে কবর জিয়ারত করবে, এগুলো সব শিক্ষা দিবে। পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, জাগতিক জ্ঞান এবং আখিরাতের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান সব এখানে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দারুস সালাম নুরানি কওমি মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করে দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, দোয়া দিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে সহযোগিতা করার তৌফিক দান করুক। সাথে সাথে দোয়া করি অত্র মাদ্রাসার দাদা আব্দুল সালাম ভাই, আলহাজ আব্দুল সালাম ভাই, উনি এখানে দুনিয়ার লাইনে কোনো স্কুল করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক ওনাকে হেদায়েত দান করছেন, দিনের বুঝ দান করেছেন। এই জন্য স্কুল কলেজ না করে উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই জন্য আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন ভবিষ্যতে এই জায়গা মাদ্রাসার জন্য অর্থ করতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।